হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আজকে আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো রিসেন্ট যে আপডেটগুলো পিএসসি এবং সেন্ট্রাল এসএসসির তরফ থেকে এসছে সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তৈরি করা। আর আমি কিন্তু এই ভিডিওতে কোনো রকমভাবেই তোমাদের ওই আপডেট দিতে বসিনি যে কবে কোন পরীক্ষা হবে, কারণ আমি জানি তোমরা সবাই জেনে গেছো অলরেডি, নোটিফিকেশান বেরিয়ে গেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বারবার করে এগুলো দেখানো হচ্ছে। সুতরাং আমার মনে হয় তোমরা সবাই জানো কবে কোন পরীক্ষার নোটিফিকেশানে এসছে। বাট আমি তোমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা কিন্তু একদম ডিফারেন্ট, এবং সেটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখবে। বিষয় যেটা নিয়ে আমি বলতে চাইছি যে আমরা বিশেষ করে বাঙালি ছাত্রছাত্রীদের না এই যে একটা মাইন্ডসেট আছে, সেই মাইন্ডসেটটা কীরকম এবং সেই মাইন্ডসেটের কি ভালো দিক কি খারাপ দিক সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। কি মাইন্ডসেট? বাঙালি ছাত্রছাত্রীদের কিছু কিছু জায়গায় কিছু কিছু পরীক্ষায় কিছু কিছু প্রফেশনে তাদের একটা ফ্যাসিনেশন থাকে। যেমন ধরো আমি ভাই শিক্ষক হব, কোনো অপরাধ নেই, খুব ভালো কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ছাত্রছাত্রীরা স্কুল সার্ভিস পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে বিভিন্ন কারণে লড়াই করছে। আই স্যালুট দেম, একদম ঠিকঠাক। কেউ কেউ বলছে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবো, দিন রাত এক করে ডাব্লিউবিসিএস পড়ছে, কোনো প্রবলেম নেই। ভীষণভাবে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা ডেফিনেটলি তারা পড়াশোনা চালিয়ে যাক, তারা ডেফিনেটলি সাকসেস পাবে। কেউ কেউ বলে আমি সিজিএল দেবো, কেউ বলে ব্যাংক দেবো, কেউ বলে আমি পুলিশের চাকরি করব। আমার কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন বিভিন্ন ইনসিডেন্টগুলো দেখছি, যেমন ধরো ফুড এসআর পরীক্ষাতে যেটা হলো, ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে জিনিসগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের সামাজিকভাবে আমাদেরকে ঘিরে ধরছে। আমরা জানি আমাদের নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে দিনের পর দিন আমরা যারা সরকারি চাকরি পরীক্ষার সঙ্গে জড়িত, আমরা জানি এই সমস্যাগুলোর কথা। এগুলোকে আমি নতুন করে এগুলো নিয়েও আলোচনা করতে চাইছি না, কিন্তু এই রিয়ালিটিগুলো কিন্তু আমাদের মানতে হবে, যে সমস্যাগুলো কিন্তু আমাদের সমাজের রয়েছে। তো এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কি? দেখো, বেরোনোর রাস্তা কিন্তু এই মুহূর্তে খুলে গেছে। কেন খুলে গেছে বলছি, এতদিন এত একটা হতাশার একটা আবহাওয়ার পরে এটা কিন্তু খুব ভালো একটা নিউজ যে অলরেডি ডাব্লিউবিপিএসসি এবং সেন্ট্রাল এসএসসি একসঙ্গে এতগুলো চাকরির নোটিফিকেশান বলো বা ক্যালেন্ডার বলো সেটা প্রকাশ করেছে। মানে আমরা মোটামুটি বুঝতে পেরেছি ডাব্লিউবিসিএস মেন আগস্ট মাসে শুরু, তারপর থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইভেন ফেব্রুয়ারি মাসে আমাদের এসএসসি জিডি পরীক্ষা রয়েছে, তোমার সিজিএল পরীক্ষা রয়েছে তোমার অক্টোবর মাসে। এই যে পরীক্ষাগুলো পরপর এখন হতে থাকবে, মানে আবার একটা কিন্তু আমরা উৎসবের মতো করে আমরা প্রায় এখন প্রতি মাসেই বেশ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে আমরা পরীক্ষা দিতে যাব। এইটা কিন্তু আমাদের কাছে একটা খুব ভালো নিউজ। তো আমি যে বক্তব্যটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় ফ্যাসিনেশন, সেটা থাকুক, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আজকের দিনের রিয়ালিটিতে আমি যদি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিই বা শিক্ষক হবার লড়াইতে আমি যাই, আমি থাকবো, লড়াইতে আমি ডেফিনেটলি থাকবো, সেই নিয়ে আমি কোনো সন্দেহের অবকাশ নেই। আমার যদি স্বপ্ন হয় একটা শিক্ষক হবার, তো ডেফিনেটলি আমার সে অধিকার আছে, আমি সেভাবে পড়াশোনা শুরু করতেই পারি। কিন্তু রিয়ালিটির কথা বলছি, গ্রাউন্ড রিয়ালিটির কথা বলছি। তুমি যদি খালি এসএসসির জন্য প্রিপারেশন নাও, তুমি জানো এই মুহূর্তে কী সমস্যাগুলো এই মুহূর্তে রয়েছে, কি আমি বলছি কি লজ্জাজনক ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, সেগুলো আমরা সবাই জানি। কিন্তু আমাকে তো একটা চাকরি পেতে হবে, আমাকে আমার ক্যারিয়ার তৈরি করতে হবে, বাবা মার দেখভাল করতে হবে, বোনের বিয়ে দিতে হবে, বা আমাদের ভাইয়ের পড়াশুনো চালাতে হবে, বোনের পড়াশুনো চালাতে হবে। এরকম ধরনের প্রচুর আমাদের কিন্তু অব্লিগেশনস থাকে, আমাদের অনেক কিছু দায় দায়িত্ব থাকে। তো আমাদের একটা চাকরি পেতেই হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কোনোভাবেই এটা ইগনোর করতে পারি না যে পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষাটার নোটিফিকেশান বেরিয়েছে, পিএসসি মিসেলিনিয়াসটাও দিই, স্কুল সার্ভিস বেরোটা তো ডেফিনেটলি দেবো। বা আমার হতেই পারে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি কিন্তু সিজিএল দেবো না, সেই কথাটা বলার মতো জায়গায় কিন্তু আমরা আজকে একদমই নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের একটা জেনারেল মাইন্ডসেট থাকে, তারা মোটামুটি কোনো একটা পরীক্ষার জন্য ফ্যাসিনেটেড হয়। তো আজকের দিনে দাঁড়িয়ে আমার কিন্তু যেটা মনে হয়, ব্যক্তিগত মতামত, কারো এই ব্যাপারটা তারা ডিফার করতেই পারো, সেটা তাদের ডেফিনেটলি তাদের স্বাধীনতা রয়েছে। বাট আমার যেটা ব্যক্তিগত মতামত, কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় ফ্যাসিনেটেড হওয়া কিন্তু এই মুহূর্তে আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তাহলে আমরা কী করব? তার রেমেডি হচ্ছে, আমি যদি তোমাদের খুব ভালো করে আমরা যদি সিলেবাসটাকে দেখি, পরীক্ষার সিলেবাসটা, ডেফিনেটলি এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ডাব্লিউবিসিএসের সিলেবাস আর সিজিএলের সিলেবাস আলাদা। এবং যদি ডাব্লিউবিসিএসের ডেসক্রিপটিভ হয়ে যেত তো একদম আলাদা হয়ে যেত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু ডেসক্রিপটিভ হচ্ছে না, সিলেবাস আলাদা হওয়া সত্ত্বেও মেন যে ফাউন্ডেশন পার্টটা সেটার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, সিজিএলে ম্যাথ কিছু তোমাকে এক্সট্রা করতে হবে,
আর এই যে ম্যাথের কথা বললাম, সেটাও যারা ম্যাথের টিচার আছেন, যারা পড়াশোনা করছে তারা জানো, WBCS মেন পরীক্ষায় এমন লেভেলের কিছু ম্যাথামেটিক্স আসছে, সেগুলো কিন্তু সিজিএলের প্রিপারেশনের থেকে খুব বেশি কম করলে তোমার হবে না। তাই ফাঁকি দেওয়ার জায়গা কিন্তু কোথাও নেই, তোমাকে সবটাই পড়তে হচ্ছে। তাহলে কেন আমরা কেবলমাত্র WBCS এর জন্য প্রিপারেশন, কেবলমাত্র সিজিএলের জন্য প্রিপারেশন নেবো? আমরা একটা পুরোপুরি ফাউন্ডেশন পড়ি না। যদি আমরা পুরোপুরি সিলেবাসটা কভার আপ করতে পারি, হয়তো আমাদের আর একটু বেশি এফোর্ট দিতে হবে, ডেফিনেটলি আমাদের একটু বেশি পড়তে হবে। আমি হয়তো ইংলিশটা একটু কম পড়লেও হতো, ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাপারটা আলাদা, এরকম ব্যাপার স্যাপার আছে, আমি জানি, আমি সেগুলো মানছি, এগুলো মেনে নিচ্ছি। কিন্তু যদি আমি আরেকটু এফোর্ট দিয়ে আমি যদি ওভারঅল সিলেবাসটাকে কভার করতে পারি, পুরো ফাউন্ডেশনটাকে কভার করতে পারি, যে ফাউন্ডেশনটা পড়লে আমি WBCS পরীক্ষাতেও কনফিডেন্সের সঙ্গে বসতে পারবো, সিজিএল পরীক্ষাতেও কনফিডেন্সের সঙ্গে বসতে পারবো, তাহলে ভেবে দেখো, যদি আমি WBCS বা সিজিএল এই পুরো সিলেবাসটাকে কভার আপ করে আমি পড়াশোনা শুরু করে দিই, তাহলে আমরা কতগুলো পরীক্ষা পাচ্ছি। দেখো WBCS তো আছেই, WBCS পরীক্ষা আমাদের নোটিফিকেশন হয়ে গেছে, পিএসসি মিসেলিনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ইভেন সিজিএলের দিকে দেখো, সিজিএল না হলে CHSL, MTS, SSCGD, এতগুলো পরীক্ষা কিন্তু আমরা দিতে পারছি পরপর। তাই আমি তোমাদের বলবো যে ডেফিনেটলি তোমার একটা পরীক্ষা, কোনো একটা চাকরি, সেটা তোমার ড্রিম জব হতেই পারে, এবং সেই ড্রিমটা ডেফিনেটলি বুকের মধ্যে সযত্নে রাখো। কিন্তু গ্রাউন্ড ক্ল্যারিটি বলছে এইটা, সেই পরীক্ষাগুলো দাও তোমার WBCS প্রিপারেশনের জন্য। তুমি মানে WBCS যদি তোমার ড্রিম জব হয়, WBCS এর প্রিপারেশন নাও, কিন্তু SSC বা সিজিএল পরীক্ষায় দেবো না বা তার জন্য প্রিপারেশন নেবো না, এই জায়গাটা থেকে সরে এসো। তোমাকে কিন্তু সমস্ত রকমের পরীক্ষাতে ডেফিনেটলি অ্যাপিয়ার করতে হবে। আজকের দিনে গ্রাউন্ড রিয়ালিটি সেটাই। কেননা চাকরির পরীক্ষা নোটিফিকেশান এতদিন পর বেরোচ্ছে, বা যা সমস্যাগুলো রয়েছে সেগুলো তো আছে। বাট এই সমস্যার কথা বলতে গিয়ে একটা পরিষ্কার করে একটা সিলভার লাইন দেখা গেছে, SSC তারপরে PSC পর কিন্তু অনেক দিন পর আমরা একটু শান্তি, হয়তো আমি বলছি, কারণ তোমরা জানো আমি আলাদা করে বলার কিছু নেই, হয়তো কিছুটা শান্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারছি, যে এতগুলো পরীক্ষা আমরা আপকামিং ডেজে পরপর ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো কিন্তু আমরা দিতে থাকবো। তাই এই সুযোগটা কিন্তু তোমাদের একটা বড় সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও এবং ফাউন্ডেশন ক্লিয়ার করা। এক্ষেত্রে আমি আর একটা কথা বলবো, GS পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। GS পেপারের ওপরেই কিন্তু আলটিমেটলি দিনের শেষে যখন একদম টপ লেভেলের ফাইটটা হয়, তখন GS এর উপরেই কিন্তু ফাইটটা হয়, একটু বেশি GS করলো, একটু কম GS, মানে জেনারেল স্টাডিজের পেপারের কথা বলছি। কিন্তু ম্যাথ, GI, ইংলিশ কিন্তু তোমার ফাউন্ডেশন তৈরি করে। একটা এক্সামের যে টোটাল নাম্বার হয়, তার ফাউন্ডেশন কিন্তু ম্যাথ, GI, ইংলিশ তৈরি করে। একদম টপ লেভেলে যখন ফাইটিংটা হয়, তখন 2-1 নম্বরের যখন হেরফের হয়, সেটা কিন্তু GS এর উপরেই হয়, এটা আমি মানছি। কিন্তু আমি তোমাদের যেটা বলতে চাইছি, যারা প্রিপারেশন শুরু করছো, আমি বলবো প্রথমে তোমার এই ফাউন্ডেশন মানে ম্যাথ, GI, ইংলিশটা তোমাদের প্রথমে কিন্তু কনফিডেন্স আনতে হবে। পড়াশুনো করবার সময় প্রথমেই ম্যাথ, GI আর ইংলিশকে 100% কনফিডেন্সে নিয়ে আসো। তারপর দেখবে যে তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু একটা মোটামুটি লেভেলে চলে যাবে। আর যখনই সেই লেভেলে কনফিডেন্স তোমরা পেয়ে যাবে, তখন দেখবে তোমাদের GS পেপার পড়ার যে এনার্জি, সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, আমার মনে হয় আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আমি যেটা বলতে চাইছি। ওভারঅল আমি আরেকবার সাম আপ করি। আমার যেটা বক্তব্য এই ভিডিওর মাধ্যমে, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের এতগুলো পরীক্ষা নোটিফিকেশান বেরিয়েছে, সেটা হচ্ছে কেবলমাত্র একটা পরীক্ষার প্রিপারেশান করো না। আমি বলছি পুরো ফাউন্ডেশনটাকে ক্লিয়ার করো। সিলেবাসের মধ্যে খুব যে হেল অ্যান্ড হেভেন ডিফেন্স তা কিন্তু নয়। যদি আমরা ওভারঅল সিলেবাসটাকে আমরা একবার দেখে নিয়ে সেটাকে একবার মোটামুটি একটা জায়গায় আনতে পারি, তাহলে কিন্তু আমরা এতগুলো পরীক্ষা একসঙ্গে দিতে পারবো। আর যত বেশি পরীক্ষা দেবে, তত বেশি তোমার সাকসেসের চান্সটাও বাড়বে। আশা করি এই যে এতগুলো পরীক্ষা, এত ভ্যাকেন্সি আমাদের এসছে এই বছরের সামনে আর 6-7 মাসের মধ্যে, এর মধ্যে আমরা আমাদের প্রত্যেকের ডিজায়ার যে সাফল্য, সেই সাফল্যে ডেফিনেটলি পৌঁছতে পারবো, সেই আশা আমি করব। এবং আমি এটাও আশা করব সেই সাফল্য পাওয়ার জন্য তোমরা তোমাদের জান প্রাণ লড়িয়ে দেবে এবং প্রত্যেকের প্রিপারেশন কিন্তু কাল থেকে নয়, আজ থেকেই শুরু করে দেবে। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের এই ভিডিও থেকে কিছু পেলে কিনা, বা আরও এই ধরনের কী ভিডিও আনলে আমাদের এই চ্যানেলে তোমাদের সুবিধা হয়। তো যাই হোক, আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার ডেফিনেটলি আমাদের লাইভ ক্লাস যেগুলো হয় সেখানে, অথবা আমাদের অন্য ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, আর ডেফিনেটলি পড়াশোনার মধ্যে থেকো।